চিনি আপনি খাওয়ার মাঝে আবার দুই জাত, একটা হইলো ফাত্তি খাওয়া আর একটা হইলো আউয়া খাওয়া। ডোগা তে খাওয়া দিন হইলো ফাত্তি খাওয়া মতলব নাই, মতলব হইলো ঘু। আর ইটাই দেখুন জানি ও যেন এখনকার জমানা তো অবশ্য পাইতা নাই, ইটাও যেন তাই মুরব্বী আছেন যেন তানোর বয়স 40-40 হয়ে গেছে, এনতান্ডে মাতাইলে বুঝতে অসুবিধা হইতো না। আগে মানুষে গরুর চাল চাইতা সন দিয়া নেড়া দিয়া, ঠিক না বেঠিক? আসিল না আসিল না? ইতা এবলা তো 10 গাঁও ঘুরিয়াও নেড়ার চাল পাইতা নাই, সোনর চাল পাইতা নাই, হাসানা মিশা। আর আরো 10 বছর বাদে যদি কই নেড়া দি আর সন দি চাল চাইতা, তে যে জেনারেশন আইরা ইতা কইবা হোয়াট নেড়ার হোয়াট সন, ঠিক না বেঠিক? কইবে ই আবার কোনটায় ভাইলো লাগাল, ইতার তলে মানুষ রইতা কিলা, ইতা কইবানি না কইতা না? হায় রে হায়। আগে দেখছুন নানি বাড়িঘর চুরি করতা, চুরাইনতে গরর ফিসে দি তোমার গাত করিয়া দায়ের খুদিয়া এর বাদে গরু হামাইতা, ঠিক না বেঠিক? এই যে সময় ইতা চুরি করতা, এই সময় মানুষের গরর দরজা আছিল ডামর দাঁড়া দিয়া, আর অতত মোটা দুয়ার বেন্দা আছিল, ঠিক না বেঠিক? মাতই না মুরব্বী দুয়ার বেন্দা আছিল নানি, এমনি আত হারাইয়া খেজা মারলেও দরজা খুলি দিত, কিন্তু ইকান তাহলে খুলাইতো না, আদারাইত মাটি কাম করতো, আদারাইত করতো মাটি কাম। আমার খেয়াল একটা আছে, বাবাই কইলা গো মা তোমার কিতা খেয়াল খোসায়? বলতে আব্বু আমি জামাই লইতাম ওইব টেস্ট করিয়া। বাবা এখন দুয়াই আল্লাহর গোমা ইজ্জত আটু ভানি বানাই লিবে, খোঁজ টেস্ট করিয়া জামাই লইতে, ইটা কিতা মাত মাতস। আব্বু আপনি চিন্তা করেন না জানি, এমন ভাবে টেস্ট করমু তাই তো ইলাত বাড়াইয়া আমার লাগাল ভাইতা নাই, ফুটিয়াও লাগাল ভাইতা নাই। আর টেস্ট কর মোল্লা খান, আমিও তার লগে মাতিতাম না, তাই না আমার লগে মারতে পারতাম না। আর হ্যাঁ, তোমার কৌমে জব্বারিনের পক্ষে দোয়া করবার লাগিয়া হাত উঠাইছিল রানী। যে সময় মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল লইয়া গেল গিয়া, আর তোমার কৌমে জব্বারিনের লগে জেহাদ হইতো, ওই সময় কৌমে জব্বারিনে কইলা নানি বলে তুই বেটার লগে লড়াইতে আমরা পারতাম না, কারণ ডাইরেক্ট সরকারেও যখন পারছে না, কারণ এই সময় সরকার ফেরাউন আছিল নানি। ফেরাউন যখন তোমার নীল নদীর দরিয়ার মাঝখানে ডুবিয়া মরছে, অতএব এই বেটার লগে যুদ্ধ করি আমরা পারতাম না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض. وقال تبارك وتعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. দারুল উলুম হেমু মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে আসীন ওলামা হযরত, উপস্থিত বিরাদরানে ইসলাম, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করাইয়া
কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য নবীর এক বাগানের সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিল এলাকার সব পুরুষ মানুষ আইছেন, মাতুন না বুধ ভাই না, ওর দেখ না, চার বাটোর এক বাট মানিয়ে নেওয়া যাইত না, ওলা নাই কথা। এই হাজারো মানুষ থেকে মহান আল্লাহ যেন আমাদেরকে বাছাই করিয়া বেহেশতি পরিবেশে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য হাজির করছেন, ইকানোর লাগি আমাদের শুকরিয়া আদায় করার দরকার নি না দরকার নাই? তে জুড়ে পড়ি না আলহামদুলিল্লাহ। আমার নবীর জবান মুবারক দিয়া বয়ান হইল ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। হুকা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর সবর বডিয়ে ওজনের ফাল্লা বরি যায়, নেকি বদি ওজন হইব না নি? বুখারী শরীফ ও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ বাব বান্দিছেন, যেটা বাবু কাউলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। ইনসাফের ফাল্লা যেটা কায়েম করইব, এটা দিয়া আওলাদে আদমর আমল আর মাত খতার ওজন করই। আমি সুবহানাল্লাহ কইলাম, মাতিলাম না নি এক টুকরা, মাথইন না, এটা ওজন করইব, এটা কিতা করইব? ওজন করইব। আর আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি মুমিন মুসলমানে যদি হাজারর পড়িলায়, তে আমার নবী ফরমাইন এটার সওয়াবর বডিয়ে ওজনের ফাল্লা বরিছি। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এখন এক বেড়া খাইলিতাম পারি বললে তে একবার করে সবর বডিয়ে যদি আসমান আর জমিনের মাঝখানোর খালি জায়গা বরি যায়, তে বাদর সুবহানাল্লাহ আর বাদর আলহামদুলিল্লাহ এটা তৈতা এখানে আমরা তো একবার কইলিলাম না নি? একবারে যদি লোড হয়ে যায়, তে বাদ বাকি তৈতা এখানো হও না সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমরার 3.5 বডির ফিতা দেখছা, ই ফিতা দি সকলটা মাফা সম্ভব নাই। আমরা যেন বেড়া খাইম, কারণ সুবহানাল্লাহ হইলে আল্লাহর রাসূলে ফরমাইন এর সওয়াবর বডি যেটা দেইব আসমান আর জমিনের মাঝখানের খালি জায়গা ভরি যায়। ইয়া আল্লাহ, তে একবার সুবহানাল্লাহ হইলাম, যদি এটা আল্লাহর কাছে গ্রান্ট হই যায় আসমান জমিনের মাঝখানের খালি জায়গা লোড, এখন বাকি সুবহানাল্লাহর সওয়াবর বডি তৈতা এখানো বেড়া খাইলাম নি না খাইলাম না? মতকা বেড়া খাইলাম নি না খাইলাম না? আমরার বেতে বানভু হইতো নাই বেড়া খাইমু, এটা আমরার বানালেওয়ালা মালিকে আমরার তাকে বেশ বুঝন, ঠিক না বেটি? বলে তে ইলা তোমরা বেড়া খাইবা, আমি আগে তোমরার সমাধান দিয়া দিলাই। হুকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ সমাধান দিয়া দিলায়, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়িবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। হুকা আল্লাহু আকবার। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়িবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। নেক আমল যেটা এটা আল্লাহ উফরে দি তুলিলে। কোন ভাই তুলই মাতো না? কোন ভাই উফরে দি জায়গা কতক্ষণ আছে? কোন মায়ের ফুতে মাফিয়া হইতে পারবা না। এটাও যেন বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক হল বারইরা আর গবেষণা করি করি একটা গ্রহর সূত্র বার কররা, বললে তো এটা দুনিয়ার থেকে কোটি কোটি গুণ বড়। এটা মাফ আমরা রে কিছু দিতরা নি না, দিতরা না। কারণ বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক হলে কইরা নানি একটা কুয়া তোমার এক গ্রহর নাম হইল কুয়াশার, এটা পৌঁছিতে এই জমিনটা কি 1000 কোটি আলোক বর্ষ সময় লাগবে। কি জাত বাহন দিয়া? যে বাহনটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করতে পারে। সেকেন্ডে কত কিলোমিটার? মাত্র না, সেকেন্ডে কত কিলোমিটার? ইলা যদি কোন জবানাত কোন বৈজ্ঞানিক বারইন যে তাই ইলা দ্রুত গতি সম্পন্ন বাহন বানাইলিবা যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করতে পারে, ওলা বাহন দি ই গ্রহত পৌঁছিতে গিয়া 1000 কোটি বছর লাগবো। আসমান খোটা মাতই না,
খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। হায় রে আল্লাহ, হো আল্লাহ, আরো জোরে হো আল্লাহ। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তর বাই স্তর আসমান হইল 7টা। আসমান হইল কয়টা? 7টা। ও যেন এক বাচ্চা আছিল, আর বাচ্চার আছিল একমাত্র মেয়ে, বাচ্চার একমাত্র মেয়ে। বিবাহর উপযুক্ত হয়ে গেছে, এমত অবস্থায় চতুর্দিক থেকে বিয়ার মা তার, কারণ পরবর্তী পর্যায়ে বাচ্চা মারা যাওয়ার বাদে ও মেয়ের জামাইও যেই নইবা এই রাজত্ব পরিচালনা কর্তা, ইটা লস ফাইলে কেউ সালবনি মনে করকা। ইয়া আল্লাহ, চতুর্দিক থেকে খালি প্রস্তাব হলার মন্ত্রী সচিবর যদি আমার ফুয়ার লগে আমার ছেলের লগে খামটা বানাই লিতাম পারি, তে পরবর্তীতে এই গদ্দির মালিক আমার ছেলে, ঠিক না বেটি? ইয়া আল্লাহ, সাইরো বাই তাকে প্রস্তাবার বাদশা মাইদিলা সমস্যা পড়ে গেছেন, কিতা কর্তা কোন বাই কিতা কর্তা প্রস্তাব যেটা ওয়াই ফকেটও রাখেন। একজন মানুষের মেয়ে যদি বিবাহের উপযুক্ত হই যায়, তে প্রস্তাব যে বাই তাকে ওয়াই না করি দেন দেখুন জমাইয়া তো এর মধ্যে দেখমু যেন বাল্লা অনস্বীকার লাগাইমু, ঠিক না? ঠিক বলে কারণ বাচ্চা তোমার মনে মনে খালি সাইরো বাই চাই, এখন দেখে যে বাটর প্রস্তাব আর এটা খালি বালা বালা জায়গা থাকি আর আখতা তার কি আলো আইলো রে, আমার মেয়ে তো একটা জ্ঞানী মেয়ে, উপযুক্ত মেয়ে, তারও তো মতামত দেওয়ার অধিকার আছে। তে দেখিলেই আমার মেয়েরে মাতাইয়া আমার মেয়ের পছন্দসই কোনো ছেলে যদি থাকে, তে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখিলেই মু যদি বালা বুধ ভাইতে অন্য বিয়া দিলেইলাম, আমার আর কোনো বেজাল নাই। আমরা তো মাশাআল্লাহ মেয়েগুলোরে শাদি দেই, তার মতর কোনো অগ্রাধিকার আমরা দেই না। আমরা জুড়িয়া অনেক সময় চাপাইয়া দিলাই, আর এর বাদে গন্ডগোল বাজি যায় না, তারারও মতামত লইতায়। এই অধিকার দিবার মতো শক্তি তারারে আল্লাহ দিয়া দিছেন, ঠিক না বেঠি? আল্লাহ, মেয়েরে মাতানির বাদেও বাবায় মাতাইলা, মাগো তোমার কোনো ছেলের সাথে ইলাখান পরিচিতি আসেনি যে এর সাথে তোমার বিয়ে হয়ে গেলে তোমার ভালো হইব, ইলা কোনো ছেলের সাথে তোমার খাতির আসেনি? মেয়েটি কয়, আব্বু আমি তো নষ্টা মহিলা নই, আমি তো নষ্টা মহিলা নই, কোনো বয়ফ্রেন্ড আমার নাই। আপনি আমারে জিকাইলা, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, কোনো ছেলের সাথে আমার একান্ত কোনো সম্পর্ক নাই। তবে আপনি যখন আমারে মাতাই শুনতে, আমারও মতামত দেওয়ার অধিকার আছে, আমার খেয়াল একটা আছে। বাবাই কইলা, গো মা তোমার কিতা খেয়াল হোসায়? বলতে আব্বু আমি জামাই লইতাম হইব টেস্ট করিয়া। বাবা এখন দুয়াই আল্লাহর গোমা ইজ্জত আটু ভানি বানাই লিবে, খোঁজ টেস্ট করিয়া জামাই লইতে ইটা কিতা মাত মাতস। আব্বু আপনি চিন্তা করেন না জানি, এমন ভাবে টেস্ট করমু তাই তো ইলাত বাড়াইয়া আমার লাগাল ভাইতা নাই, ভাইতা নাই ফুটিয়াও লাগাল ভাইতা নাই। আর টেস্ট করমু ওল্লা খান, আমিও তার লগে মাতিতাম নাই, তাই নো আমার লগে মাততে পারতা নাই, আন্না মাতি টেস্ট করলিমু। বাবাই কইলা, দুয়াই আল্লাহ রে, আমার মেয়ের ভিতরে তো দেখা যায় সাংঘাতিক কেরামতি। হয় কোনো বেটায় সইতাও পারতা নাই, কোনো বেটায় মাততাও পারতা নাই, আবার টেস্ট করে লইব। তাহলে আমার মেয়ের এই জ্ঞানটার বিকাশ ঘটানি দরকার নি না দরকার না? দরকার। ও বাবাই কইলা, গো মা তোমার পরিকল্পনাটা ফয়লা আমার কাছে খো, যে বেটায় সইতেও পারতো নাই তোমার লগে মাতিতেও পারতো নাই, আবার তুমি টেস্ট করলিবা। হয় আব্বু আমি আনামাতি প্রশ্ন করমু, আর যেন উত্তর দিতে হেইনো আনামাতি উত্তর দেওয়া লাগবো, যদি আমার প্রশ্নের লগে মিলি যায় তে খাম বনি গেছে। সুবহানাল্লাহ। কিন্তু সকল তার বাদে মহিলারা তো নাকিসাতুল আকল, ঠিক না বে ঠিক? আকলের মধ্যে কিছু দুর্বলতা আসেনি না নাই? আসেনি না নাই? এর কারণে আপনি লাগাম ছাড়া ছাড়িয়া দিতা না, বেড়া খাই নিব, বেড়া খাই নিব, আপনার তত্ত্বাবধানে রাখিয়া আপনি ছাড়িয়া দিতা, ঠিক না বে ঠিক? লাগাম ছাড়া ছাড়িয়া দিলে এমন বেড়া খাইব এসে গুয়া ফুটা লাগে জি। বাদশাহ এখান শুনিয়া তো এখানে বক বক হয়ে গেছেন, ছাড়িয়া দিলাইছেন। কইন দিয়ে আমার মেয়ে যখন ইলা করতে আর যেটা বাটা আছে ছাড়িয়া দিলাইতাম, ছাড়িয়া দিছেন। ও কইল, আম্মা মাগো খোসেন কিলা কিতা বলেতে, আব্বা দুইটা মঞ্চ বানাইবা, আর দুইটার মাঝখানো 20 হাত ফাসলা দূরত্ব হইতই। এখন 20 হাত যদি দূরত্ব থাকে, একজন আরেকজনের লাগাল ভাইবানি, ফুটিয়া লাগাল ভাইবানি। বাবা কইল, যাইটা তো সুন্দর কথা। এর বাদে বললেতে এর বাদে ঘোষণা দেখা, যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবা এন্ডে আমি জামাই লইলিমু, তবে আমি প্রশ্ন করবো আনামাতিয়া, তাই উত্তর দিতেইব আনামাতিয়া।
বাদশাহ হইল ই কোনটায় ভাইল লাগাল আনামাতি প্রশ্ন আর নামাতি উত্তর। এখন তোমার যেমনে ঘোষণা দিছেন মন্ত্রী সচিব হলর ছেলে হলে কইতে চান্সর টিকেটে খাম বানাইলে বানাইতাম, অতএব যাইতাম গিয়ে আনামাতি বেটিয়ে প্রশ্ন করবো, আমিও আনামাতি যেটা কই দেখাইম। ও তোমার একজন একজন করে সিরিয়াল করিয়া ডেট দেওয়া আর মঞ্চ উঠইন আর বেঠিয়ে ফকেট করি ডিমে গো লইয়া যায় ওলা গো বার করি দেখায় কোনটা মাতে না আর হিবায় তাকে জেন যেতে পারইন দেখায় কয় ওইছে না ওইছে না ওইছে না কেউরট হয় না। এলাকাটা ছিল সুকুম বুদাই চিনি আপনাকে সুক আছে যার বুদ্ধি নাই তার নাম সুকুম বুদাই। ও সুকুম বুদাই কইল রে ই তোমার সারা শিক্ষিত সমাজ দেখি আর ফেল মারি দিলা তার জেতা বাটো আছে আগে আমি খাইলে আমি চান্স লই লিতাম। হে তোমার বাজারও গিয়া বুসিমালর গল্লিত গিয়া এখনকার পিয়াজ তো হনাইতে বুধ হইতরা সাইজ কি জাত বার হইছে ওলা ভোল্টারও লাগান পিয়াজ একটা লইছে কইছে মাদন সাহেব এটা কত ব্যস্তায় বলে তেরে বাবা ইটার খেজি হতো বলে আমি খেজিও দি নিতাম না একটা নিতাম। ইটাই কইলে এই বগডুলিয়ার এগুদি কিতা হতো তার নেক গিয়া যত দে ও লইছে ওগুলো লইয়া যে বহারাইছে আর বাদর দিন সিরিয়াল লইছে গিয়া সিরিয়ালে তার নাম যেমনে আইছে বাসার ভুড়িয়ে দেখাইছে ডিম আর হে হবায় তাকে বার করে দেখাইছে পিয়াজ। বাসার ফুড়িয়ে কয় খাম হয়ে গেছে কিতা হয়ে গেছে খাম হয়ে গেছে জিকাইলা বেটি খাম হয়ে গেছে তুই নিকান কিলা বুধবাইলে ইগে দেখাইলো পিয়াজ আর তুই কষ্টর উত্তর হয়ে গেছে কয় না আমি দেখাইছিলাম ওগো পৃথিবী ওল্লা হে কইছে ইলা নাই ফরত ফরত সাত আসমান সাত জমিদারি অতএব ইলা নাই পিয়াজ ফরত ফরত আছে না নাই ইলা আসমান ইলা নাই আসমান ফরত ফরত হোক সুবহানাল্লাহ। আর তারে জিকাইলা তুই পিয়াজি গো নিলে কিতার লাগে কয় খালি বুনছি বাসার ফুড়িয়ে ডিম দেখায় আর ডিম বাজিয়া খাইতে পিয়াজ দি টেস্ট দে ও দিছি তো মহিলারা নাকিসে তুলে আকল লাগাম সাড়া দিলাইলে বেড়া খাইলে আপনি নিয়ন্ত্রণের ভিতরে রাখিয়ে আসমান খটা মাত গেছে কি অন্য আসমান খটা 60টা দোস্ত হল আর বুজুর্গ হল এই যে বৈজ্ঞানিক হলে যেটা গ্রহ হলর বয়ান আমরা রে দিতরা ইটা পৃথিবীর তাকে কোটি কোটি গুণ বড় ইটা তাই বয়ান দিতরা ইটা 7 আসমানোর নিচে না উপরে নিচে ই টাইম টাইম যে 2 সাইড আলীর বয়ান দিতরা আমার আল্লাহও 2 সাইডটা বানাইছেনি না ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব হুক আল্লাহু আকবার। ওই আমি সামায়ের দুনিয়ার ইটা গ্রহ নক্ষত্র দিয়ে সাজাইয়া রাখছি তোমরা তো 2 সাইড আলীর খবর পাইরা ইটা কতটা বানাইছি তার হিসাব তোমরা হইতায় পারতায় না। ইটা তো সারা নিসর আসমানোর নিসর খবর আর এর উপরে রইছে আবো 60টা হিতাত আল্লাহ কত জায়গা তৈছে। অতএব বন্দা তুমি যত আমল করো আমি আল্লাহ উফরে দি তুলিমু আর উফরে দি কত জায়গা আছে কোন মায়ের ফুতে হিসাব করি হইতায় তইলে আমরা সুবহানাল্লাহ কইলিটা বেকার যাইব নিনা হন জমা হইব মাতো না জমা হইব মাতো না কি হইব জমা হইব আলহামদুলিল্লাহ হুক আলহামদুলিল্লাহ। محترم حاضرین کرام আমি আপনাদের সামনে পরবর্তীগারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থেকে ছোট্ট একখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। আর আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। এই আয়াত পড়লাম কেনে তার কারণ হইলাই ও নবুয়ার বাদে এক বাচ্চা এক তালিবুল ইলমি একটা তারানা পড়িছে একটা তারানা পড়িছে বলে নাই আর বেটাই ওখানের মাঝে কইছে বলে আমি হাফিজে কোরআন বনতাম। হাফিজে কোরআন ওর মার বাফর সম্মান আল্লাহ কিতা দেন তার কবিতার মাঝে এটাই তুলিয়া ধরছে। ও আমি একটা কইলাম রে তার হেফাজতে কোরআনের আয়াত পড়ি লিতাম হুকা সুবহানাল্লাহ। ও আমি আয়াত একটা অন্য বইয়া পড়ি লইছি আর ও আলুকে হাদিসের এক টুকরা আপনার তোর সামনে পড়িছি। এই আয়াতে করিমা এবং হাদিসের টুকরার সামনে রাখিয়া সংক্ষিপ্ত সময় আলোচনা করিয়া আমার খতারে আমি টিটানার চেষ্টা করবো। তবে তার আগে বারগাহে খুদাবন্দিতে আরজ করি হে আল্লাহ আমাকে এমন 2-4টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার তোর দুনিয়া আখিরাতের ফায়দা হয় হুক আমিন আরো জোরে হুক আমিন। محترم حاضرین کرام آیات کریمہ تلاوت করেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিছি।
কোরআনের হেফাজতের জিম্মাদারি খেয়ে নিশ্চয় নাজিল করছেন খে আরো জোরে কন্যা আরো জোরে আল্লাহ বন্দায় যদি আল্লাহ হইয়া জান কুরবান দিলেই তো ভারে গাট ফাড়ি দিলেইছে ঠিক না বে ঠিক আল্লাহ মৌতর সময় তোমার নাম খান আমরা রগর এসায় পশমে পশমে জারি করিও হো আমিন আল্লাহর রগর এসায় পশমে পশমে জারি করিও হো আমিন যে সময় জবান বন্ধ হয়ে যাব আত্মীয় স্বজনে চামচ দিয়া মুখ ফানি দিবা গিলবার মতো শক্তি থাকতো না ওই সময় আমরা রগর এসায় তুমি মাহবুদে তোমার নাম জারি করে দিও হো আমিন এটা আল্লাহওয়ালা মানুষ সকল কিছু গুজরিয়া গেছেন যে তার রগর এসায় অন্তিম সময় আল্লাহ 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 এটা জারি হইছে ঠিক না বে ঠিক রায়পুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এক বুজুর্গ আসলা হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি তান একান্ত ডাক্তার আসলা ডাক্তার শামসুল ইসলাম গত বছর বিছাড়া মারা গেছে এই ডাক্তার সাহেব বিছাড়ায় নিজে আমার কাছে গফ করছেন রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে সময় অন্তিম অবস্থায় অর্থাৎ সক্রাতর অবস্থায় আমরার বাসায় আমি যেহেতু তান চিকিৎসক হিসাবে আমি ওজন খানল লাগাইন একটা আর অন্য লাগাইন নানি ওটা দিকে টেস্ট করি আর যে শ্বাস প্রশ্বাসের অবস্থাটা আমারও ডাক্তার সাহেব কইলা খোদার কসম যেন আমি লাগাই অন্তকে খালি শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দোস্ত হল আর বুজুর্গ হল অন্তিম সময়ে যারা রগরে সে আল্লাহু আল্লাহ জারি হয় এরা তো অবশ্য দুনিয়ার থাকি আল্লাহর নাম লইয়া যাইব ঠিক না বেটি আমরা তো মাশাআল্লাহ জাফটা মারলে কিতাব আর হইব গাড়িত বইলেও বোঝা যায় মাত্র না গাড়িত বইলেও কিতা করা যায় বোঝা যায় আখতা ড্রাইভার সাবে হার্ট ব্রেক করছই এমত অবস্থায় ফোন ভাই খেও হয় মাইকো খেও হয় বাবাগো আর খেও হয় ইন্না লিল্লাহ ঠিক না বে ঠিক এই সময় মাইগো আর বাবাগো আর ইন্না লিল্লাহ পরিকল্পনা করিয়া হইতে পারেনি না যেটা ভিতরে মাল আছে ওটা বক্কাতি বারয় ঠিক না বে ঠিক আমরা যদি আল্লাহ আল্লাহর চর্চা বেশি করি তাহলে জাফটার লগে আল্লাহ শব্দ বারইব ঠিক না বে ঠিক আমরার তো ইবাদতি নাই এর কারণে তো হ্যাঁ আশিকুন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकुन का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाहर आशिक बनी जाओ देख भाई अल्लाह अल्लाह होते तुम्हारा मजा लगे ठीक ना बे ठीक आशिकों से क्या मजा है माशुकों से पूछियो अरे बाग़ गुल में क्या मजा है बुलबुलों से पूछियो जुरेहो का अल्लाह अकबर আমরার তো আল্লাহ আল্লাহর নাম লইতে বিলকুল মজা লাগে না ভালো লাগে না আল্লাহর কথা শুনতেও ভালো লাগে না আল্লাহর কথা মানতেও ভালো লাগে না ঠিক কইয়ার না বে ঠিক কইয়ার এর কারণ হইল আপনার আমার 3.5 বডির রাজধানী কলব যেটা এটা নিয়ন্ত্রণ করের মিস্টার ইবলিসে ঠিক না বে ঠিক আর ইবলিসের আল্লাহ আল্লাহ ভালো লাগে না আল্লাহ আল্লাহ কোনো মানুষে করলে ওগুরে কিভাবে লাঞ্ছিত করা যায় এই ফিকিরের মধ্যে সার্বক্ষণিক লাগিয়া আছে ঠিক না বে ঠিক এমত অবস্থায় ইগুর চক্রান্ত থাকি বাসবার লাগি মুজাহাদা করার দরকার মেহনত করা দরকার আল্লাহওয়ালা মানুষের খান্দাল হওয়া দরকার ঠিক না বে ঠিক এর কারণে তো দেখুন না আমরা সিলেটের মুসলমান মাত্র আমরা সিলেটের মুসলমান নানি শাহজালাল মুজররদ এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুদূর এমন তাকিয়া সিলেটাইয়া অবস্থান করছেন আর অন্য তাকিয়া দাওয়াতের মিশনও খাম চালাইছেন আর আমরার পূর্বপুরুষ হলে এই দাওয়াতে সাড়া দিয়া ফড়িলেইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তান লগে 360 আউলিয়া একবার ইতা যেটা ইয়া খান্দা লইছিল ইতা বড় বড় বুজুর্গ আর বড় বড় ওলি আল্লাহ হল খান্দা লইছেন ইলা নাই ইতা আধুনিক শিক্ষিত মানুষ হে সাধারণ মানুষ আর যেমনে শাহজালালর সংস্পর্শে আইছেন আওয়ার সাথে সাথে শাহজালালর সুহবত ফাইয়া ইতা জবানার শ্রেষ্ঠ ওলি বনি গেছে এর কারণে আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান হইছেন নানি গিলে খুশবু ইদর হাম্মামে রোজে রসিদ আস্তে महबूबे बदस्तम बदू गुफ्तम के मशकी या अबीरी कि अजबू ये दिलावीजे तो
मस्तम बगुफ्ता मन गिले ना चीजे बुदम वलेकिन मुद्दते बागुल निशुस्थम তোমার মাঝে অত গ্রান দেওয়া তুমি মিশকে আম্বরনি না কিতা তুমি মিশকে আম্বরনি না কিতা মাটির টুকরা হয় না বগুফতা মন গিলে না চিজে বুদম আমি মাটি ছাড়া আর কোনটা নাই ওলেকিন মুদ্দতে বাগুল নিশুস্তম কিন্তু কিছুদিন আমি গ্রানওয়ালা ফুলর নিচে আসলাম আর ও গ্রানওয়ালা ফুলর নিচে থাকার কারণে আমার মাঝে গ্রান আইছে আমরা যদি আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শে থাকি তাহলে আমরার মাঝে ও তার আসর পড়ব ঠিক না বেঠিক ব্যবসায়ীর লগে থাকলে ব্যবসায়ী চিন্তাধারা ভিতরে হামাই যায় সুরর লগে থাকলে সুরির ফাচ্চা আস্তে আস্তে ভিতরে হামাই যায় ঠিক না বেঠিক ও যেন তোমার আমার আগে সুরাইঘাটর শেখুল হাদিস সাহেব আলোচনা করছেন আর এরপরেই যেন আপনি তোর এই মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান কাসিমি সাহেব অনখ একজন বুজুর্গের সামনে রাখিয়া 2-3 টুকরা মাটি সইন ইটা একেবারে সুল্লানা হাসামাত মাটি সইন ঠিক না বেঠিক মাতো না ইটা লাইট দিনের উপরে চলবার লাগে ইটা লাইট ওটাই প্রকাশ দিব আর আমরা পথ পরিষ্কার ভাই ঠিক না বেঠিক কারণ আমরা সাধারণ মুসলমান দিনের উপরে চলতে হইলে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকাই লাগবে ঠিক না বেঠিক ওলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া যদি তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে চাও বেড়া খাইলিতে পারো ঠিক কইয়ার না বেঠিক কইয়ার মাতো না ঠিক না বেঠিক এর কারণে ওলামায়ে কেরামের লগে আসি ওলামায়ে কেরামের লগে থাকতাম রাজি আছি তো ইনশাআল্লাহ কতজন রাজি হাত তুলে মারিছেন নারে তাকবীর নারে তাকবীর লামাউকা কারণ একগুলো মানুষ সাধারণ মুসলমান রে আল্লাহ তাকে দূরে সরাইবার লাগি ফয়লাও তারা চক্রান্তত লাগি গেছে ওলামায়ে কেরাম রে সাধারণ মানুষের সামনে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় ঠিক না বেঠিক এটা মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলেও করছেন হ্যাঁ বনি ইসরাইলের সময় করছেন কারণে করলো না যেমনে তোমার মুসা আলাইহিস সালামে বয়ান দেওয়া আরম্ভ করলা বলতে তোমাতানরে আল্লাহ মাল দিছেন অত যাকাত দেওয়া লাগবো কারণে কইলরে উপায় নাই অত সম্পদের মালিক আমি আর এখন যদি হিসাব করিয়া যাকাত দেওয়া লাগে তুই তো বিরাট অঙ্কর দেওয়া লাগবো না আমি তো দিতাম নাই আর না দেওয়ার পরিবেশ বানাই লিতাম হোক না উজবিল্লাহ এখন না দেওয়ার পরিবেশ বানাইতে হইলে ফয়লা কাম করা কিতা করা লাগবো বলতে জেন ও দাওয়াত দিতরা এন রে সাধারণ মানুষের কাজে ফাতলা বানাই লিতে পারলে এন খতার গুরুত্ব কেউ দিত নাই আর আস্তে আস্তে আল্লাহর এই নির্দেশ মানার তাকে দূরে সরিয়ে আইবা ঠিক না বেটি ও দেখলো মুসা আলাইহিস সালামে তো দাওয়াত দেন এই সময় তো মুসা নবী আসলা রে হায় এখনকার জমানাত নবী হল আসেননি মাতো গা আসেননি নবী হলর খাম খারা আঞ্জাম দিতরা মাতো না খারা ওলামায়ে কেরামে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ঠিক না বেঠিক আমার আল্লাহ ঘোষণা দেয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা হুক আল্লাহু আকবার ও তো তোমার কারণে ফন্দিয়া টাইলো কিতা করলে মুসা আলাইহিস সালামের উপরে সাধারণ মানুষের অনীহা সৃষ্টি করা যাইব ঘৃণা সৃষ্টি করা যাইব এবলা একটা বার হয়ে গেছে নানি কইন আলী মখলে দিন বুঝবাইছি না আমরা বেশি বুঝবাইলিছি আসেন না নাই মাতো না আসেন না নাই আল্লাহ আমরা সবরে হেদায়েত নসিব করক আমিন আল্লাহ আমরা সবরে হেদায়েত নসিব করক আমিন কার হোক দা খাও গো বান্দি ঠাকুর চিনো না আল্লাহ চিনলাই কিলা তোমার মার বিয়া হইছিল খার খুতবার মাধ্যমে তোমার বাবার বিয়া হইছিল খার খুতবার মাধ্যমে তোমার লাশ দেশে মইব জানাজার ইমামতি খে করত ঠিক না বেঠিক এরা দিন বুঝবাইছেন না আমি বেশি বুঝবাইলিছি আসলে বেড়া খাইলিতরা কিছু মানুষ আল্লাহ আমরারে হেদায়েত নসিব করো আমিন হলে আমিন হো আল্লাহ আমরারে হেদায়েত নসিব করো হলে আমিন হো যেমনে তোমার বনি ইসরাইল রে বয়ান দিতে ও তোমার কারণে ফন্দিয়া টাইলো নানি বলেতে কিতা করা যাইতো বলেতে মুসারে ফয়লা মানুষের সামনে হালকা বানাইতাম হইব এখন কিতা সাইনবোর্ড লাগাইলে মানুষের সামনে এই নবীরে ফাতলা বানানি যাইব ও চক্রান্ত করিয়া কইল রে সবচেয়ে পাওয়ারফুল হইল যদি বেবিচারীর একটা তুহমত লাগাই দিতাম পারি হুক নাউজুবিল্লাহ ও এক বেটিরে সাজাইলো নানি সুন্দর করিয়া বলেতে তুই গরিব বেটি তোর অভাব নটন থাকতো না তোর 14 সিঁড়িরে আমি দনি বানাইয়া দিলাইমু আমি এক মাত এখান হিকাইয়া দিমু তোরে ওখানটা তুই যদি মুসার মজলিসের মধ্যে খাড়া হইয়া কইলিতে পারস এই গরিব বেটি গিয়ে কইল রে আবার 14 সিঁড়ি দনি বনি দিবা মাত এখান মাতিতাম ইটা তো বাতাসও সারি মতো শেষ তুই আর যা যেতা বাটো আছে আমি রাজি আছি ও হিকাই
শিখাইয়া দিল না নি হইস গিয়া সবাউল্লাহ চলবো আর মহফিল অমুক দিন যাইস আর গিয়া হইস বলেতে খাড়া হইয়া আমার একটা বক্তব্য আছে হকলে তোর ভাই খেয়াল করবা আর ওই সময় তুনুটিয়া কইব যেইন বয়ান দিতরা এই আমার লগে বেবিচারির প্রস্তাব দিছেন হোক নাউজুবিল্লাহ আর ইকান যদি কইলিতে ভারতে কিছু মানুষ কইবা দেখরায়নি হিবায় তাইন বয়ান দিতরা আর এবার ভিতরে ভিতরে 12টা বাজাইতরা ঠিক না বেটি ও তো বেটি রেডি হইয়া গেছে ইয়া আল্লাহ যেমনে রেডি হইয়া গিয়া বইছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অকলে বলুকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যেমনে তোমার বেটি গেছে আর যেদিন বেটি গিয়ে একদিন মাতিতো ভিতরে ভিতরে তার পরিকল্পনা হলতা ঠিক করে না কোন দিন মাতিতো এই দিন তোমার কারণে তার দলবল যেটা আসন চেলা চামুন্ডা যেটা আসন ইতারে মজলিসও হাজির করাইছে তার খেয়ালের মাঝে ওতাই যখন ইতা শুনবা তখন আওতা মজবুত হইবা আমার পক্ষে যেটাই তুলাতুলি লড়াচড়া করতে তারও মজবুত হইবা ও তো তোমার যেমনে তারিখ ঠিক হকলতা ঠিক সময় ঠিক আর মুসা আলা নবীনা আলাইহিস সালামে বনি ইসরাইলের সামনে লইয়া বয়ান দিতরা খাড়া হইছে এই মহিলা আর খাড়া হইয়া কয় আপা আমার জনসাধারণ আমার একটা বক্তব্য খেয়াল করুকা সবে কইলারি বেটাইন তোর মাঝখানে বেটি গিয়ে কিতা কইতো সবে খেয়াল করো চাই খেয়াল করছেন যেমনে ওই সময় বেটি উঠিয়া হয় আমারে কারণে শিকাইয়া দিছে আমি কইতাম মুসাই আমার লাগি বেবিচারির প্রস্তাব দিছে সুবহানাল্লাহ না আরো যখন সুবহানাল্লাহ কারণ তেলে বেগুনে জ্বলিয়া উঠছে ওটা মাতিবার লাগি তোরে আমি অত টাকা করছিলাম নি হয় জিবরাই কান হেমনে যাই গিয়ে আমি কিতা করতাম জবানের মালিক কে জবানের মালিক কে আরো যখন জবানের মালিক কে আল্লাহ যদি জবান দে অর্ডার করে দেন জবান তুমি হাসামাত মাতো জবানে মিশে মারতে পারবো নি মাত্র না দুস্থ খোলার বুজুর্গ হল মুসা আলাইহিস সালাম গরম নবী আসলা না নরম মাতো না গরম না নরম আজরাইল আলাইহিস সালাম আইসলা না জাননি তাকে কইলা আতর খান্দাতা আর যেমনি আতর খান্দা লইছেন মারসলা তাপড় চোখ লকটাই লিসলা জুরে কো সুবহানাল্লাহ আল্লাহর দরবারে গিয়া কইলা না ও আল্লাহ তো গরম বাবার কাছে ফাটাইছো কি দাত খাম বলাইছো আল্লাহ কইল আমার কুদরতি আদি জাতিবার লাগি না মিশিনা রক্ত আছে ইলা কোনটা আসেনি মাতুকা আসেনি নাই মাথায় খেয়ে আল্লাহ ইতাও বলম বাউরে তো তোমার হ্যাঁ তোমার কওমে জব্বারিনের পক্ষে দোয়া করবার লাগি হাত উঠাইছিল রানী যে সময় মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলে লইয়া গেল লাগিয়া আর তোমার কওমে জব্বারিনের লগে জিহাদ হইতো ওই সময় কওমে জব্বারিনে কইলা নানি বলে তুই বেটার লগে লড়াইতে আমরা পারতাম না কারণ ডাইরেক্ট সরকারেও যখন পারছে না কারণ এই সময় সরকার ফেরাউন আছিল নানি ফেরাউন যখন তোমার নীল নদীর দরিয়ার মাঝখানে ডুবিয়া মরছে অতএব এই বেটার লগে যুদ্ধ করি আমরা পারতাম না ই বেটার লগে যুদ্ধ ফাঁস করতে হইলে মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ হইলা বল আমি করতে তাই নটিয়া কইলা তে আচ্ছা তুমি তাই যখন মন্ত্রায় না আমি ইস্তেখারা করিয়া দেখিলাই ইস্তেখারা যদি ফাইতে তোমার পক্ষে দোয়া করমু ইস্তেখারা করার বাদে তাই কইন দোয়া আই আল্লাহর তোমার পক্ষে দোয়া করতাম ইবাই কোনো আলামত নাই সুবহানাল্লাহ তোমার পক্ষে দোয়া করা যাইতো না ও তান ডেগ মাস্টারের লগে তারা লাইন লাগাইছ ডেগ মাস্টারের লগে লাইন লাগাইয়া বড় বড় হাদিয়া তুফা দিয়া এক পর্যায়ে তান্ডে লইলিছে এক পর্যায়ে তান্ডে কিটা করছে লইলিছে এক পর্যায়ে তান্ডে কিটা করছে লইলিছে লেখান আমরা মাঝে মাঝে ঘটনা ঘটেন না মাদকা ঘটেন না ওলামায়ে কেরাম থেকে সাধারণ মুসলমানদের দূরে সরানোর জন্য সুদূর প্রসারী ইহুদ নাসারাদের ষড়যন্ত্র চলের ঠিক না ঠিক এমত অবস্থায় শেষ পর্যায়ে তো তোমার তান্ডে ট্যাবলেট গিলাইলিছে এমনি তো মাশাআল্লাহ সাইনবোর্ডও কোনো দুর্বলতা নাই এক আল্লাহর মার কামারা অলি মুস্তাজাবুদ দাওয়াত অলি কিন্তু ট্যাবলেট গিলাইলিছে ও শেষ পর্যায়ে তাইন রেডি হয়ে গেছে দোয়া করতা যেমনে দোয়া করতা আল্লাহ কওমে জব্বারিনকে বিজয় করিয়া দেও আর মুসা এবং বনি ইসরাইলকে পরাজিত করো ওখান দোয়া করবার লাগে আত উঠাইছুন আত উঠানির বাদে মুখে দিবার হয় আল্লাহ মুসারে বিজয় করিয়া দেও আর কওমে জব্বারিনকে পরাজিত ইতায় কইন সাপ কত পানি বইলাম গাছর তলে আর এবেলা উল্টা বাঁশ ঢুকাইতে
আর তাইন তান দিলে শীত কেউ কিতা করছইন যেহেতু ট্যাবলেট খাইয়া খাইয়া হতাইয়ার তারা বিত্তর বাজু বানাইলিছে তাইন তান দিলে শীতকে হাত উঠাইছইন ইজেন মুখো খানার বুকুয়ার খানি কান নাই তাইনও এখন হলা বনি গেছইন ট্যাবলেট খাইয়া খাইয়া আর বনিয়া এখন তাইন হাসারর দোয়া করতরা বলেতে আল্লাহ মুসারে পরাজিত করো আর বনি তোমার কৌমে জব্বারিন দেখিতা করো বিজয়ী করো ইয়া আল্লাহ আল্লাহ ই দিলর খবরই কান জানদানি না জানদানা জানদানি না জানদানা ও লগল লাগে তান ওলায়তিরে আল্লাহ সলভ করিয়া নিছে কিয়া আর তান জিব্বা যেখান ইকান ওলালাম পয়সে আঠিয়া যাইবার সময় মাটি বাইছে সই দিত আল্লাহ আমরারে হেদায়ত করো আল্লাহ আমরারে হেফাজত করো ওলামায়ে কেরামের সাথী বানাও হো আমিন আহলে হকর সাথী বানাও হো আমিন মাহতারাম হাজিরিনে কেরাম মা তোমার অন্যদিকে গেছে গিয়া আমি আয়াতের টুকরা পড়েছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি নাজিল করেছি কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিছি তওরাত নাজিল করছেন খে আল্লাহ জবুর নাজিল করছেন খে ইনজিল নাজিল করছেন খে আল্লাহ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোন মুসলমানের যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকি যায় আবার কলিমা পড়িয়া মুসলমান ওয়া লাগবো ঠিক না বেঠিক কারণ আমরা হো মসজিদে পড়িয়া আইছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবের বহু বচন কুতুব ওয়া কুতুবিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত ওয়াল বাসি বাদাল মউত মরার বাদে হিরিবার জিতাওয়া লাগবো ইকান আমরা অন্তরের অন্তঃস্থল ছোট থাকতে জায়গা দিলাইছি ঠিক না বেঠিক মরার বাদে আমরা জিতা লাগবো কোনো শসিদ দেওয়া লাগবো কোনো সন্দেহ আসেনি আয় রে হা ইব্রাহিম আলাইহিস সালাম কইলিসলা দাদি বলেতে ও আল্লাহ মরারে কিলা জিতা করবা সুবহানাল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم حق الله أكبر ইব্রাহিম আলাইহিস সালাম নদীর কিনারা বায় যাইত্রা আটিয়া আর তোমার গাদা একটা মরছে আর পানির লবয়া লাগছে মরা গাদা যেইটাই নদীর কিনারাত আসইন পানির কিনারাত আসইন এইটাই হইতে পারবা আর নদীর কিনারাত আর ফারোয়া লাগছে আর ইটার তাকি মাছে টানি টানি খার আর খাইয়া হাতার দিয়া খেও আটলান্টিক মহাসাগর যার এক বাজার তাকি টানিয়া সিগালে খার হে খাইয়া আফ্রিকার জঙ্গল যার হকুনে খার হে খাইয়া আরো কুনবায় যার ওল্লা খান বিভিন্ন জাত কুকরে খাইয়া আরো কুনবায় যার তানাক তাকিয়া লইল ইয়া আল্লাহ ই জানুয়ারিটা তাকি খাইয়া মাছ যার আটলান্টিক মহাসাগর ফাঁকি যার তোমার আফ্রিকার জঙ্গল এমত অবস্থায় সিগাল যার অমুক জঙ্গল ও আল্লাহ ইগুরে আবার কিয়ামতের দিন তুমি কিলা জিতা করবাই সিস্টেমটা যদি দেখি লইতাম তে আমার আরো ইতমিনানে কল বইল সুবহানাল্লাহ ও তো তাই রুটিয়া কইলা না রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ওয়াল্লাহ মরারে জিতা করবাই কিলা আমার আল্লাহ কয় কালা আওয়ালাম তুমিন কিরে ইব্রাহিম তোর বিশ্বাস হয় না আমি মরারে জিতা করতাম পারি ইব্রাহিম আলাইহিস সালামের লগে লগে কইন কালা বালা আমার বিশ্বাস কোনো সন্দেহ নাই ওয়ালা আকিল্লিয়াতুমা ইন্না কলবি বলেছি আল্লাহ ইতমিনানে কলবের জন্য সুবহানাল্লাহ ও তো আল্লাহ কইলো না নি সাইটটা ফাকিয়ানো কালা ফাখুদ আরবাতাম মিনাত তাইরি ফাসরহুন্না ই সাইর ফাকির মাঝে এগুয়াছিল খাওয়া এগুয়াছিল কিতা মাত্র খাওয়া চিনুন নিয়ম নাইতে খাওয়া চিনুন নিয়ম নাইতে খাওয়ার মাঝে আবার দুই জাত একটা হইলো ফাত্তি খাওয়া আর একটা হইলো আউয়া খাওয়া হলালাই দি ডগা তে খাওয়া দি ইনো হইলো ফাত্তি খাওয়া মতলব নাই নো মতলব হইলো ঘু আর ইটাই দেখুন জানি ও যেন এখনকার জমানা তো অবশ্য পাইতা নাই ইটাও যেন তাই মুরব্বী আছেন যেন তানোর বয়স 40-40 হয়ে গেছে এনতান দে মাতাইলে বুঝতে অসুবিধা হইতো না আগে মানুষে গরুর চাল চাইতা সন দিয়া নেড়া দিয়া ঠিক না বেঠিক
আসিল না আসিল না ইতা এবলা তো 10 গাঁও গুরিয়াও নেরার সাল পাইতা নাই সোনর সাল পাইতা নাই হাসানা মিশা আর আরো 10 বছর বাদে যদি কই নেরা দি আর সন দি সাল চাইতা তে যে জেনারেশন আইরা ইতা কইবা হোয়াট নেরার হোয়াট সন ঠিক না বেটি কই ভাই আবার কোনটা ভাইলো লাগাল ইতার তলে মানুষ রইতা কিলা ইতা কইবা কি না কইতা না হায় রে হায় আগে দেখছুন নানি বাড়িঘর চুরি করতা চুরাইতে গরর ফিসে দি তোমার গাত করিয়া দাইর খুদিয়া এর বাদে গরু হামাইতা ঠিক না বেটি এই যে সময় ইতা চুরি করতা এই সময় মানুষের গরর দরজা আছিল ডামর দাঁড়া দিয়া আর অতত মোটা দুয়ার বেন্দা আছিল ঠিক না বেটি মাতই না মুরবি মোটা দুয়ার বেন্দা আছিল নানি এমনি আত হারাইয়া খেজা মারলেও দরজা খুলি দিত কিন্তু ইকান তাহলে কুলাইতো না আদারাইত মাটি কাম করতো আদারাইত করতো মাটি কাম করতো আর মাটি কাম করিয়া এর মধ্যে কইরে গাত যেন করলাম ভাই যদি বেটি দালইয়া বই থাকে তে তো কল্লা হারাইয়া লোক হাম শেষ করে দিব ও সুরে হারাইছিল নানি ফয়লা তার বেটিন তোর তো আকল কিছু দুর্বল নাইনি আর এই বেটিয়ে জাফটা মারি আতো ধরিলিছি এক বেটার আতো বেটিয়ে ধরিয়া কিতা সমাজ ভাই বেটাই কুলুসা মারছে আর হাত লইয়া গেছে গিয়া বেটি হয়ে যা নিজর হাত দি ধরায় গেছো যদি ফরর হাত দি ধরতাম তে তৈয়া গেলে অনেক কিছু বেটায় কইরে সুরে কইরে সারাদিন মুরতাবনো বইয়া ফর দিছি বাড়িতে বেটাইন খেওয়ায়নি কোনো বেটাইন আইছে না আর ইগে কই ফরর হাত দি বেটাইন আর কেউ আসেন না কিতা যেটা বাটো আছে আর একবার হাত হারাই দিতাম সুবহানাল্লাহ না আর বেটিয়ের ভিতরে করছে কিতা ওজন 72 গাড়ি রান্ধই না নিবা ইগুরে সুলাত তাকিলা মাইন কিতা দি জি যাত্রী কইনি যাত্রী জি যাত্রী নাইনি এক এক জায়গাতে এক এক জাত কোনো খানা কইন বাউলি ইয়া আল্লাহ কোনো খানা কইন বেড়ি আল্লাহ এক জায়গার কালিয়ার আর এক জায়গার বুলি তো বেটিয়েও যাত্রীও খান আনিয়ার উল্টা বাজু রেডি করে লিয়া বইতাছে আর তাইন যেমনি আতারাইছুন আর দরছে কুলুসা মারছুন কিছু তৈয়া আইছুন কোন কিতাবুদ হইলে ফররাত দিত অদরায় তৈয়া গেছত লিখছে দোস্ত কলার বুজুর্গ হল তে এবলা চুরাইতে মাটি কাম করিয়া কোনো বাড়ি চুরি করেননি কোন অত অবসর নাই তোমার বাড়িতে কি মাল নিতাম আর মাটি কাম করতাম অত ফুরসত আমার নাই ঠিক কইয়া না বেঠিক কইয়া জবানার তালে হকলতার পরিবর্তন ঘটি যার তো সোনর সাল নেরার সাল যেটা ছিল খাওয়াই অন্য খান্তা কি চুরি করি কোনটা নিয়া জাফটা মারি কোনটা নিয়া আর সালো তোমার ফাও দি ওল্লা ফাঁক বানাইয়া আর টুট দি টেলা মারি ওল্লা খান হারাইয়া লুকাইয়া তুই তো যে সময় তো হয় এই সময় খাওয়াই চোখ মিজিলা কয় খোয়া যায় না খেয়েও দেখিলিবা খোয়া যায় না খেয়েও দেখিলিবা দেখিলিবা হে চোখ মিজিলাই আর হে চোখ মিজিয়া তো যেন তো আর বাদে তো গেল গিয়া আর কয়দিন বাদে তার খাইবার খামে ধরলো এখন খানো তৈছে তুকাইয়া পায় না ওলা খান মানুষের মাঝে কিছু মানুষ আছেন মাথার গাম ফাও বলাইয়া ধন সম্পদ জমা করে কিন্তু খাওয়া তার নসিব হয় না পরকালে ইকনাইন তার কোনো কল্যাণে আসে না ইলাখান কিছু মানুষ আসেননি না নাই ও খাওয়ার লগে এই মানুষেরও কিছু জাত মানুষেরও মুনাসবত আছে আসেনি না নাই ইলাখান বহুত মানুষ আছেন মাথার গাম ফাও ফালাইয়া সম্পদ জমা করে এই সম্পদ তার পরকালে কোনো কল্যাণে আসবে না ইলা মানুষ আসেননি না নাই কোরআন নাজিল করছে খে হেফাজতের জিম্মাদারি নিছে খে আল্লাহ দুস্থ হলার বুজুর্গ হল আমার আল্লাহ কোরআন যে নাজিল করে এমত অবস্থায় বেঈমান কাফির হল আরবি ভাষার পণ্ডিত হল ভাষাবিদ হল আল্লাহ ছেলে ছাড়িয়া দিল আমার হাবিবর বিরোধিতা তোমরা করলাই ইটা বিরোধিতা করিয়া কোনো লাভ হইতো না আমার হাবিবর আমি আল্লাহ যেটা নাজিল করিয়া ফারলে ওটা 10টা সূরা বানাইয়া দেখাইলাও তাহলে বুঝবাইমু তোমরার বিরোধিতা করা খান ঠিক আছে ফাতু বি আশারে সুয়ারিম মিসলি মিছিলার মাসালার মধ্যে আসমান জমিন পার্থক্য উলামায়ে কেরাম তো সারা বুঝবাইতরা তালিবুল ইলম যারা নহমির জামাতে উঠে গেছেন এরাও বুঝবাইতরা মিছিলার মাসালার মধ্যে কি পর্যন্ত পার্থক্য মিছিল হলো পুঙ্খানুপুঙ্খ হইতেইব আর মাসাল হইলো মোটামুটি সামঞ্জস্য হয়ে গেলে হয়ে যায় আমার আল্লাহ কয় ফাতু বি আশারে সুয়ারিম মিসলি মাসালিহি নাই মিসলি আমার কোরআনের সূরার মতো 10টা সূরা বানাইয়া দেখাইলা ফারসুন্নি মাতুকা ফারসুন্নি আমার আল্লাহ শেষে আটাইয়া নিয়া কয় না 10টার কাম নাই ফাতু বিসুরাতিম মিন মিসলি তানবিনে তানকির একেবারে ছোটটা কি ছোট একটা সূরা কোরআনের সূরার মতো তোমরা বানাইয়া দেখাইলা ফারসুন্নি বানাইতা ইয়া আল্লাহ ইবনে মুকাফফা কইল নানি বলেতে সরকার বাহাদুর আপনি অত চিন্তাত করছেন কোরআনের সূরার মতো সূরা বানানি লইয়া ইটা চিন্তা করেন না জানি আমি বানাইয়া দিলাইমু আমার 2টা শর্ত যদি আপনি পুরা করিলে
ইবনে মুকাফফায় যেমনে কইল দুইটা শর্ত পুরা করে দিলেইলে কোরআনের সূরার মতো সূরা বানাইয়া দিলেইব। একজন তোমার শ্রেষ্ঠ পণ্ডিত, শ্রেষ্ঠ আরবি ভাষার ভাষাবিদ কইলারে বা তোমার দুইটা শর্ত কিতা? বলতে এক নম্বর শর্ত হইল আমারে ওল্লা খান এখান বাগান বানাইয়া দিতে হইব যে বাগানও 24 ঘন্টা ফুল ফুটাইল থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ এক জাত ফুল জরি গেলে এই সময় আরেক জাত ফুল ফুটি দিত, 24 ঘন্টা বাগানও ফুল ফুটাইল থাকতো। সুবহানাল্লাহ। সরকারে কইল এটা আমার লাগে খুব কঠিন কোনটা নাই। এগ্রিকালচার অফিসার হলরে আনছে, কৃষিজীবী হলরে আনছে, আর আনিয়া কইল আমার ওলা একটা বাগানের দরকার। তারা কইল স্যার নো প্রবলেম, কোনো সমস্যা নাই, এটা আমরা বানাইয়া দিলাইমু। কারণ বিভিন্ন প্রকারের বিভিন্ন জাত ফুল আছে, এমত অবস্থায় এক ফুল আছে ফড়ি যায়, এই সময় আরেক জাত ফুল জিঙ্গে ফুল দশনানি আসরের বাদে ফুটতে হয়ে যায়। ঠিক তবে ঠিক ও আসরের বাদে এই ফুটতে হয়ে গেলে এই সময় তাজা হইবার জুকা আরেকটা লাগাই দিমু, আর হিজ্জে হওয়ার সময় ফুল দিলাইব, 24 ঘন্টা বাগানও ফুল থাকবো। বাদশাহ কইল হে ইবনে মুকাফফা তোমার এই শর্ত আমি মানি নিলাম, তোমার 2 নম্বর শর্ত কিতা? বলিতে 2 নম্বর শর্ত হইল বাগানের মাঝখানো আমার একটা বিল্ডিং বানাইয়া দিতে হইব। সুবহানাল্লাহ। বাদশাহ কইল ওটা ব্যাপার হইল নি, আমি সরকারের লাগে বিল্ডিং বানাইয়া দেওয়া। ও কইল ঠিক আছে তোমারে বানাইয়া দিলাম। কইল খালি বানাইয়া দিলে শেষ নাই, সাইরো বাই জানালা খোলা থাকতে হইব, আর ফাওয়ার নিচে কার্পেটের নিচে সোনা দিলে ফিয়া দিতে হইব। বাদশাহ কইল রিগে রাই চুরি করতেন না কিতা? না সোনার দরকার কিতা? বানাই তো কোরআনের সূরা, আল্লাহ খান সূরা, আর হে কয় তোমার কিতা সোনা দিলে ফিয়া দিতাম। আমি সংক্ষেপে কইলি আর সময় শর্ট। মুহতারাম হাজিরিন একরাম, এমত অবস্থায় বাদশাহ কইল দিছি কিতার লাগে সোনা কইলে বলে তো সোনা কইছিও মতলবে বানানিতে লাগবো যেন সূরা সময় লাগতো পারে। এমত অবস্থায় একটা আমার চিন্তা হামাই দিব বলেতে আমার বাড়িতে খাইতে রাখিলা, যখন ফাওয়ার তোলে দেখমু সোনা বিছাইল আছে, এই টেনশন আমার দূর হয়ে যাব। সুবহানাল্লাহ। বলেতে বাগান হইলে কিতার লাগে? বলেতে বাগান কইছি বাগানো যেন ফুল ফুটিব, আমি যে সময় লেখাত লাগবো আমার মাথার টেনশন আইব, যে বেশ টেনশন আইব, আমি খোল্লা তুলা মারি ফুলর গ্রান লইমু, আর ফুলর গ্রান লইলে দেমাগো ফরহত আয়, দেমাগো খুশা দেখি আয়, দেমাগো প্রশস্ততা আয়। দেখছেন নানি আমেরিকার প্রেসিডেন্ট কিতা হইছে বলেতে এখন তাইন খামার বাড়িত বেড়া নিতে গেছেন গিয়া, রাষ্ট্রীয় কাম করতে করতে এখানে তো কামান দেখি আইছে, এমত অবস্থায় দিল ফরহত আইতো করি বাগানো চক্কর লাগাইতে। ঠিক না বে ঠিক? আয় রে হায়। ও তো শেষ পর্যায়ে ইবনে মুকাফফারে 2টা বানাইয়া দিল। ও বাচ্চারে আবার কইল বলেতে আনুষঙ্গিক আরো 2টা কথা আপনারা কইতাম। বাচ্চা কইল কিতা? বলেতে আমারে কাগজের গুদামর মালিক বানাইয়া দিলেই তুইব, চাবি দিলেই তুইব আমার টাইম। বলেতে কিতার লাগি? বলেতে আমি লেখাত লাগবো, কাগজ ছাড়ি গেছে, এখন দরখাস্ত করতাম ও টেবিল থাকি হ টেবিলও ফাইল যাইতে যাইতে দেরি হয়ে যাব, আর আমার টাইম চাবি থাকলে যা দরকার আমি লই এলাম। বাদশাহ কইল ওকে। আর কিতা? বলেতে খালির ট্যাঙ্কির গুদামর চাবি দিলেই তুইব। লেখতে লেখতে একটা খালি ছাড়ি গেল, এখন দরখাস্ত করে দিতে অন্তাকে হনো যাইতো, ও টেবিল থেকে হ টেবিলও যাইতো, সময় যাইব গিয়া। ও আরো লম্বা ঘটনা মুহতারাম হাজিরিন একরাম, সবটা দিলেইছে। দেওয়ার বাদে ইবনে মুকাফফা বইছে কোরআনের সূরার মতো সূরা বানাইবার লাগে। হুকা নাউযুবিল্লাহ। লেখাত লাগছে, গবেষক আরবি ভাষার পণ্ডিত লেখে আলিফ লাম আল হামিম দাল আলহামদুলিল্লাহ ইয়াল্লাহ আলিফ লাম আল হামিম দাল 5টা অক্ষর। ওল্লা খান 5টা অক্ষর একত্রিত করে একটা শব্দ বানায়, শব্দ বানাইয়া কইরে আলহামদু শব্দ 5টা অক্ষর দিয়া এটাই যে ব্যাপক অর্থ বুঝায়। আমি যে 5টা অক্ষর একত্রিত করিয়া শব্দ বানাইলাম না, ইলা অর্থ তো বুঝায় না। চিন্তা করে মাথার টেনশন আয়, বন বন করে খোল্লা তুলা মারি জানলা বাই বাতাস লয়, বাতাস লোয়ার বাদে দেমাগো ফরহতায় হিরিবাদ চিন্তা করাত লাগে, এর বাদে সিরিয়া ফালায়, এর বাদে কিতা করে সিরিয়া ফালায়। ওটা করতে করতে দিন যার রাত যার, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস গেছে গিয়া। কতদিন গেছে? 6 মাস। বাচ্চার উঠছে রাগ, যেটা হইল ওটা তারে বানাইয়া দিলাম, আর আজ 6 মাস অতিবাহিত ওই যায়, আবু রিপোর্ট দিতে পারে না, ইগে কিতা করে আমি স্বচক্ষে পরিদর্শন করা লাগবো। হইয়া গেছে বাদশা গিয়া হামাইয়া দেখে হে হাসারর লেখে লেখিয়া চিন্তা করার বাদে কত সময় খোল্লা তুলা মারি শ্বাস লয়, এর বাদে হিরিবার চিন্তা করে, এর বাদে ছিড়িয়ে বাদশার ইটা দেখিয়া উঠছে রাগ। তুই যেটা হইছ ওটা দিছি, আজ 6 মাস হয়ে গেছে, কোরআনের সূরার মতো সূরা বানাইয়া দিতে পারে না, তুই কিতা করে? কয় বাদশা যাবো না খালি সিরিয়া কিতা করে মাত্র না, কিতা করে আটা বান্ধা সম্ভব নাই, কিলা বান্ধি দিবি আটা? ইকে নাজিল করছেন খে, আরো যখন খে হেফাজতের জিম্মেদারি নিছেন খে,
হেফাজতের জিম্মাদার নিছেন খে আল্লাহু আকবার হোক আল্লাহু আকবার বাদশা মামুনুর রশিদের লম্বা ঘটনা পণ্ডিত বেটা ইহুদি ধর্মর আর আন্তর্জাতিক সম্মেলন বইছেন তেন সভাপতির আসন আর বেটায় তোমার বক্তব্য বিভিন্ন ধর্মগুরু হলরে একত্রিত করিয়া বক্তব্য তোমার দেওয়ায় বছর একবার এইবার বক্তব্য চলে আর ইহুদি পণ্ডিত বেটায় ওলা সুন্দর করে তার বক্তব্য উপস্থাপন করছে বাদশা মামুনুর রশিদের লালাস হারিয়ে গেছে হায় রে হায় এই মানুষটা যদি মুসলমান হইতো আর ইসলামের পক্ষে যদি দেখান বক্তব্য তুলিয়া ধরত তাহলে তার বক্তব্যের মাধ্যমে হাজারো পথার মানুষ সঠিক পথর সন্ধান পাইল নে হাজারো আল্লাহ বলা মানুষ আল্লাহর লগে সম্পর্ক জুড়াইল নে ও মানুষটাই যদি ইসলাম কবুল করিল তো কইল না আজ যেটা বাটো আছে অনুষ্ঠান বাদে বেটারে আমার খাস কামরার দাওয়াত দিন তামগে হুকা সুবহানাল্লাহ আর দাওয়াত দিন নিচে গিয়ার নিয়া কোন নাস্তা উস্তা করিয়া গফ লাগাইছে আসলে বাচ্চা মামুনুর রশিদের কিয়ালো ইসলামের দাওয়াত দিলাইতো আর কিয়ালোর মাঝে যদি বেটা ইসলাম কবুল করিলা তো টাওয়ারি দিছি কথা করতে করতে আখতা তোমার কইল উঠিয়া বাচ্চা মামুনুর রশিদে বহুত লম্বা গফসফ করিয়া কইল আপনি যদি ইসলাম ধর্ম কবুল করিলেইতা তে আমার বিশ্বাস বহুত পথারা মানুষের সঠিক পথর সন্ধান পাইল না না ইসলাম ধর্ম কবুল করতাম আমি যে ধর্মত আছি সঠিক ধর্মত আছি ইসলাম ধর্ম কবুল করব না তাই কইলার ইন্না লিল্লাহি এগুরে নার উপরে সারিয়া দেওয়া যায় কিলা তুমি দায় দেওয়া যায় না এগুরে হার উপরে সারিয়া দিতাম হইব দেখছই না নি তবলিকালাইন আসরের বাদে বারোইন আর যারে ফাইলা কইন মসজিদ ইমানে কিনোর হত হইব এই হলে আমি বন্দর যাইতাম আমি বাজারও যাইতাম হবায় যাইতাম এর বাদে কইন তাতে যে সময় ফাইবে এর যাইবা না নি এই কইলা হ্যাঁ হ্যাঁ যাইমু ও হার উপরে তারা সারিয়া দেন ওল্লা খান বাচ্চা মামুনুর রশিদে কইলা এর নার উপরে সারিয়া দেওয়া যাইতো না হার উপরে সারিয়া দেওয়া লাগবো কইলা আচ্ছা ঠিক আছে আপনি কইতে ইসলাম ধর্ম কবুল করতা না আপনি ইসলাম ধর্মগ্রন্থ কুরআন ওখান নিয়ে গবেষণা করবানি কইলা হ্যাঁ হ্যাঁ কইলা দায়বলা হার উপরে সারিয়া দিলাম তোরে কিতাব উপরে সারিয়া দিছ হার উপরে সারিয়া দিছুন গেছে বেটা গিয়া তোরাত কিতাব খান সোনালী অক্ষর দিলেছে সোনালী অক্ষর দিলেছে আর মাঝখানে এক শব্দ সূক্ষ্মভাবে ছাড়ছে আর কতক্ষণ বাদে সূক্ষ্মভাবে এক শব্দ ফুরাইছে আল্লাহ সুন্দর করিয়া সোনালী অক্ষর দিলে কিয়া তোরাতর সবচেয়ে বড় আলিম জেন এন খেদমত নিয়া কইছে হযরত ও তোরাত কিতাব খান সোনালী অক্ষর দিলে কিয়া আপনার জন্য হাদিয়া লই আইছি আপনি কবুল করুক এই তার বায় সাইসুইনার সাইয়া ফাতা উল্টাইনার ফড়ইনার কইন্দে বেটা এক নেকির কাম করছত না খালি ফড়ইনার খালি থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ খালি তোমার ধন্যবাদর বস্তা লোড করে দেওয়ার মোস এমত অবস্থায় পণ্ডিতে কয় কোনটা বুঝলাম না আমি বাড়াইলাম কমাইলাম অত বড় আলিম হইয়া তাইন ধরতে পারলা না তে আমার আগে কিবান কত চাচাই ইলা কমাইছুন বাড়াইছুন আমি ধরতাম পারিয়া না বুঝি লইছি কান জেলা নাজি লইছি ইলা রইছে না আমি যে লেখান ধরতাম পারিয়ার না আমার লেখা যখন তাইন ধরতে পাররা না তে আমি কিবান ধরতাম পারিয়ার না ইলা কত বেটায় কমাইছুন বাড়াইছুন বুঝি লাইছি কান সত্য রইছে না জেলা নাজি লইছিল ইলা রইছে না ওলা খান ইঞ্জিল জবুর লইয়া গেছিলাম পা ঘটনা মুহতারাম হাজিরিন একরাম শেষ পর্যায়ে কোরআন শরীফ লেখাত লাগছে সোনালী অক্ষর দি লেখছে আর কতখান বাদে শব্দ এগু ছাড়ছে কতখান বাদে শব্দ ফুরাইছে ওটা খরি 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 লেখিয়া সুন্দর করিয়া বাগদাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাবর খেদমত কে কইছে হযরত ও আপনি তোর আল্লাহর কালাম কোরআন শরীফ খান আমি লেখিয়া আপনার লগে হাদিয়া লই আইছি আপনি কবুল করুক যেমনে দিছে তা না তো তাই তো আল্লাহর ওলি তাই তো কিটা আল্লাহর ওলি ইয়া আল্লাহ যেমনে তোমার চাইছুন তার ভাই চাইয়া কইন্দে না এই ডাকাইতে করে চেহারাত ইমানের নূর দেখি না তারা রওজাত লাইট আছে নি না নাই আছে নি না নাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জবানত পাদ্রি গেল নানি আর গিয়া কইল নানি বলেতে আমি বাইবেল লই আইছি আর আপনি আনুকা কোরআন শরীফ আর দুইখান আগ্নিত ফলাই দিতাম যেখান জ্বলি দিব ওখান মিশা আর যেখান জ্বলতো না ওখান হাসা শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়া আল্লাহ রে গীতা কিতা কয় ও আল্লাহ আমি কোনটা বুধভাইয়ার নামার দিল কোনটা ডালিয়া দেও আমার আল্লাহ লগে লগে দিল ডালিয়া দিল বলেতে আব্দুল আজিজ এই পাদ্রি গিয়ে তার বাইবেলও মেডিসিন লাগাইয়া লই আইছে এটা আগ্নিয়ে জ্বলতো না আর তুমি কোরআন শরীফ আগ্নি দিবা জ্বলি যাইব আর কইব কোরআন মিসার তার ওখান হাসা শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা আলহামদুলিল্লাহ বড় ভালো হইছে তাই কইলা রে ও ডাকাই তোর মতো বেয়াদব আমি নাই যে তুই কইতে ধর্মগ্রন্থ বাইবেল লিখান আল্লাহর কিতাব আর তুই আগ্নিত ফেলাই দিবে তোর মতো বেয়াদব আমি নাই তুই নখান তোর বুকুত বান্ধিলা আর আমি কোরআন শরীফ আমার বুকুত বান্ধিলেইমু আর দুইজন আগ্নি থামাই দিমু যে জ্বলি দিব এ মিসার যে জ্বলতো নাই হাসা কইরে দোয়া আল্লাহ আব্দুল আজিজ তো খমর বেরিয়া বাড়ি সুবহানাল্লাহ না আরো জোরে হনা সুবহানাল্লাহ
মাহতরম হাজিরিন کرام, লম্বা ঘটনা আমি সংক্ষেপে শেষ করিলি। আর যেহেতু আয়াত পড়িছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বাগদাদ কেন্দ্রীয় জাম মসজিদের খতিব সাহেব কিলা খান তুলা ফড়িলা আর ফড়িয়া দেখুন সাড়ি দিছে এক শব্দ, আর কতক্ষণ ফড়িয়া দেখুন ফুরাই দিছে এক শব্দ, কইলা না ইকান তো আমরা আল্লাহর কালাম নাই, আমরা আল্লাহর কালাম যেলা নাজিল হইছে কিয়ামত পর্যন্ত ওলা তাকবো, ওলা আছে, অতএব ইকান আমরা আল্লাহর কালাম নাই, তুমি লইয়া যাও গিয়া। কিলা লইয়া গেল এটা বিস্তারিত আলোচনা লম্বা সময়ের দরকার। দুস্থ হল আর বুজুর্গ হল ও তো বাদে গেল না নি খাদিম সাবর খাসে, মুয়াজ্জিন সাবর খাসে, বলে তে বড় হুজুর রে ফারসি না হুরু হুজুর রে নি গোসাইতাম পারি। ই বেটায় কই আমি 30 ফারার হাবিদ নইলে আমপারার হাবিদ চা তাবারাকাল্লাহ দি আমার মুখস্থ, ইয়াসিন আমার মুখস্থ, ই কিতাবিকান আমারে দিতে আনিয়া কোরআন শরীফ তুলা না ফড়িয়া আমি গোস্তাম না, ফোড়াত লাগছে দেখে তাবারাকাল্লাহ দি গোটাই দিছে খাম। এমত অবস্থা ইয়াসিন ফোড়াত লাগছে দেখে খাম বলাই দিছে, ইয়া আল্লাহ সূরা ওয়াকিয়া ফোড়াত লাগছে দেখে ছাড়ি দিছে। কই নিকান আমরা আল্লাহর কালাম না, ইকান তুমি লইয়া যাও কে। ও কয় দোয়া ইয়া আল্লাহ, তাইলে তো আসমান তাকি আল্লাহ যেটা কিতাব নাজিল করছেন ইতার মধ্যে যদি বিশুদ্ধ কোনো কিতাব তাকিয়া থাকে তে এই কিতাবের নাম হইল কোরআন শরীফ। নাজিল করছেন কে? হেফাজতের জিম্মাদারি নিছেন কে? আল্লাহ। অতএব এখান থেকে ক্ষমানীয় সম্ভব নয়, ইকানোর মাঝে বানানীয় সম্ভব নয়, ইকানোর মতো বানানীয় সম্ভব নয়, ঠিক না বে ঠিক? এই কোরআনের সংস্পর্শে যারা আইব তারার দুনিয়া আখেরাত উজালা হইছিল, আর এই কোরআন থেকে দূরে সারা যারা সরিয়ে থাকবো দুনিয়া আখেরাত তারা লাঞ্ছিত আর বঞ্চিত হইব, ঠিক না বে ঠিক? আমরা দুনিয়া আখেরাত উজালা করতাম, আমরা চাইনি হকলে তাহলে কোরআনের লগ লইতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের লগ লইতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের টিকিট খরিদ করবার জন্য নেঙ্গা তরবারি লইয়া রওনা দিছেন, আর যেমনে কোরআনের সংস্পর্শে আইছেন দুনিয়াত থাকতে বেহেশতর সার্টিফিকেট পাইছেন। দেখুন জানি কোরআন শরীফের জিল বেটায় সামলা দি করছে, ইকান বেটায় বুকুত লাগায়, ইকান সুমা দে, আর ও সামলার বাকি অংশ দিয়ে জুতা বানাইছে 500 টাকা 5000 টাকা জুতার দাম। এই জুতা ইকনেন ফিন্দিয়া যদি হিরিবার খুলিয়া সুমা দেওয়াত লাগি যায় আপনাইতে ফতোয়া দিবা ফুষ্ট অফিস জাগাত নাই, ঠিক না বে ঠিক? তে ও সামলার অংশ কোরআনের লগে লাগি যাওয়ার কারণে ইকানোর দাম বাড়ি গেছে, বেটায় সুমা দে বুকুত লাগায়, ঠিক না বে ঠিক? আর আমরা যদি কোরআনের লগ লইতাম পারি তাহলে আমরার দাম দুনিয়া আখিরাত বাড়ি দিব, দুনিয়া আখিরাত দামি বনতাম, সবে চাইতো ইনশাআল্লাহ। তাহলে ভাগ্যবান কোন আল্লাহর বান্দা কোরআনের খেদমত করবার লাগি, নবীর দান্দার সহিত করা দিনের খেদমতের লাগি মাত্র 50,000 টাকা দিয়া আমার নাম লেখাইতাম, একজন ভাগ্যবান।